হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইনার লিমা। আজকে আমরা ফিশিং টি শার্ট ডিজাইন দেখব। আশা করি সকলেরই ভালো লাগবে। চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। ফিশিং টি শার্ট ডিজাইন করার জন্য আমি এখানে কিছু এলিমেন্টস রেখেছি। আপনারা চাইলে এগুলা বিভিন্ন ওয়েবসাইট, ফ্রিফিক বা ভ্যাকটেসি বা আদার্স কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। ফ্রিফিক থেকে কিভাবে কোনো ভেক্টর ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা ফ্রিফিকে যাই ফিশ ভেক্টর লিখে সার্চ করবেন। আপনার ডিজাইনে যে ফিশিং ভেক্টরটা দরকার সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করলে দেন ডাউনলোড হয়ে যাবে। পরে আপনারা এটাকে কাস্টমাইজ করে নেবেন। এবার আমরা এখানে ইলিপস টুল থেকে একটা সার্কেল ড্র করে নিব। এটা স্ট্রোকে থাকবে। স্ট্রোক সাইজটা একটু বাড়াবো, আর একটু বোল্ড করে নিব। এটাকে অল শিফট প্রেস করে এটাকে আর একটু ছোট করে নিব। এবার আমরা স্টার টুল থেকে এটা ড্র করে নিব। এটা ফিলে রাখবো আমরা। এবার আমরা ফিশটা এখানে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার জন্য অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। অল শিফট প্রেস করে এটাকে আর একটু ছোট করে দিব। এখানে নিয়ে আসবো। এমন ভাবে প্লেস করতে হবে যেন রিয়েলিস্টিক মনে হয়। এটাকে আমরা অফসেট পাথ দিব। অফসেট পাথ দেওয়ার জন্য আমরা অবজেক্ট থেকে পাথ দেন হচ্ছে যে অফসেট পাথ। প্রিভিউ অন করে দিব। এখানে এটা রাউন্ডে থাকবে। দেন ওকে ইউনাইট করে দেব। কন্ট্রোল এক্স করে কাট করে নেব। এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এবার এটার উপর আমরা কন্ট্রোল এফ দিব। এবার এটা সিলেক্ট করে অল্ট প্রেস করে আমরা মাইনাস ফন্ট করে দিব। এবার আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দিব। এবার আমরা ফিশিংটা এখানে টাইপ করে নিব। আমি এখানে আগে থেকে এগুলোকে টাইপ করে নিছি। এইগুলাতে আমরা অ্যান্টন ফন্টটা দিব। যে কোনো ডিজাইনের প্রথম স্টেপ যেটা সেটা হলো ফন্ট সিলেকশন। এটা যদি ঠিক থাকে বাকিগুলো ইজি হয়ে যায়। এবার আমরা এগুলাকে ট্রেকিং ভ্যালু ইউজ করব। ক্যারেক্টার ফেলারটা নিয়ে আসবো। এখানে সবগুলাকে সিলেক্ট করে ট্রেকিং ভ্যালুটা বাড়িয়ে দিব। সো আই থিঙ্ক 8 দেওয়া যেতে পারে। এগুলাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিব। এবার আমরা এই এলিমেন্টসটাকে উপরে নিয়ে আসবো। এখানে আর একটু বড় করে দিব এটাকে। ফিশিং টেক্সটটাকে এখানে নিয়ে আসবো। এগুলাকে সিলেক্ট করে একটু ছোট করে নিব। শিফট প্রেস করে এটাকে একটু বড় করে নিব এখানে। এবার আমরা এটাকে একটা ইফেক্ট দিব। ইফেক্ট থেকে র্যাপ দেন হচ্ছে যে আর্ক লোয়ার এটা দিব। দেন ওকে দিব। অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এফটাকে একটু বড় করে নিব এখানে। আর জিটাকে সেম ভাবে। এবার আমরা এই এলিমেন্টসটা আমরা এখানে নিয়ে আসবো। এটাকে উপরে নিয়ে আসতে হবে। এনএস থেকে ব্রিং টু ফন্ট করে দিব।
এটাকে আরেকটু বড় করে দিতে হবে এখানে। শিফট প্রেস করে একটু ছোট করে দিব এখানে। এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নিব। প্রিভিউ অন করব, দেন কপি। এবার আমরা টেক্সট এই দুইটাকে এখানে নিয়ে আসব। এটাকে অল শিফট প্রেস করে একটু ছোট করে নিব। ইসটাকে আমরা এখানে দিব। এটাকেও সেম ভাবে অল শিফট প্রেস করে একটু ছোট করে নিব। এখানে আমরা স্টার টুল থেকে কয়েকটা স্টার ড্র করে নিব। এখানে 5 লিখলে হয়ে যাবে। এবার আমরা অল শিফট প্রেস করে এটাকে একটু ছোট করে নিব এখানে। আর একটু ছোট করে নিব এখানে। অল্ট প্রেস করে এখানে একটা কপি রাখবো, এখানে আর একটা। স্পেসটা একটু বাড়াই দিতে হবে এখানে। এবার ঠিক আছে। এবার আমরা এই টেক্সটটাকে এখানে নিয়ে আসব। এটাকেও সেম ভাবে অল শিফট প্রেস করে একটু ছোট করে নিব। এটাকে আরেকটু উপরে নিয়ে আসবো। এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। অল শিফট প্রেস করে এটা ছোট করে নিব। আমরা এটাকে ট্রান্সফর্ম করে নেব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন কপি। এই দুটাকে আমরা মিডল অ্যালাইন করে নিব। এবার এই টেক্সটটাকে আমরা এখানে নিয়ে আসব। অল শিফট প্রেস করে এটাকে একটু ছোট করে দিব এখানে। এখানে আমরা একটা ইফেক্ট দিব। লাইন টুল থেকে একটা লাইন ড্র করে নিব এখানে। এখানে আপাতত একটা কালার দিব। এখানে ইফেক্ট দিব, এটা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব এখান থেকে। এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নেব। ওকে, সাইজটা একটু বাড়াবো। সো আই থিঙ্ক 6 বা 8 দেওয়া যেতে পারে এখানে। অল্ট প্রেস করে এখানে একটা কপি করব, দেন কন্ট্রোল ডি। সবগুলোকে সিলেক্ট করে
অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। এটার সাথে আমরা ম্যাচ করে দিতে পারি এটাকে। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এটাকে আমরা একটু বড় করে দেব, ওই পাশে টেক্সটটাকে একটু ওই পাশে নিয়ে আসবো। মেক শিওর যেন অ্যালাইনমেন্ট ঠিক থাকে এখানে। এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেন কপি। এবার আমরা টেক্সটটাকে একটু ছোট করে নিব এখানে। এগুলোকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসব। শিফট প্রেস করে এই পাশে একটু বড় করে নিব, সেম ভাবে এই পাশে একটু বড় করে নিতে হবে এখানে। এবার আমরা এগুলাকে আর একটু ছোট করে নিব। দুইটাকে আমরা মিডিল অ্যালাইন করে দিব। এটা সব সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, আর একটু উপরে নিয়ে আসবো। এবার আমরা এখানে ফ্যান টুল দিয়ে বা আপনারা চাইলে পেন্সিল টুল দিয়েও একটা রাউন্ড শেপের মতো ড্র করে নিতে পারেন। আমি এখানে পেন্সিল টুল দিয়ে একটা শেপের মতো ড্র করে নিব। এভাবে ড্র করে নেবেন এখান থেকে। এবার আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। দুইটাকে সিলেক্ট করে অল্ট প্রেস করে মাইনাস পয়েন্ট করে দিব। আপনারা চাইলে এটাকে পেন টুল দিয়েও সুন্দরভাবে ড্র করে নিতে পারেন। এটার স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে নিব। এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। দুইটাকে সিলেক্ট করে অল্ট প্রেস করে মাইনাস পয়েন্ট করে দিব। অবজেক্ট থেকে বা এখান থেকে এক্সপান্ড করে দিতে পারি আমরা, ইউনাইট করে দিব। এটাকেও সেম ভাবে করব। অবজেক্ট থেকে এক্সপান্ড, দুইটাকে সিলেক্ট করে অল্ট প্রেস করে মাইনাস পয়েন্ট দেন এক্সপান্ড। এবার আমরা টেক্সটগুলোতে কালার অ্যাপ্লাই করব। এখান থেকে আইড্রপার টুল দিয়ে কালার পিক করে নিব। সেম ভাবে এখানেও কালারটা আইড্রপার টুল দিয়ে পিক করে নিব। এখানে আমরা আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিব।
এগুলাকে সিলেক্ট করে আমরা আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিব। ইফেক্ট গুলাতে আমরা এই কালারটা দিব। স্টার গুলাতে আমরা এই কালারটা আইড্রপার টুল দিয়ে পিক করে নিব। আশা করছি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।